প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি ভুট্টা খেতে। আজ দেখাবো ভুট্টা গাছের গোড়ায় কিভাবে মাটি দেয় এবং ভুট্টা খাতের যে হাইলগুলো এগুলো কিভাবে কাটে, চাষিরা কিভাবে ভুট্টা খাত চাষ করে, কিভাবে তথ্যতালাবি করে এবং কোন কাজগুলো করলে ভুট্টায় বাম্পার ফলন ফলে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তাই আপনারা আমার সাথে থেকে ভিডিওটা না টেনে মনোসহকারে দেখতে থাকেন। ভুট্টায় যে বাম্পার ফলন ফলে এবং ভুট্টা চাষ করেও যে লাভবান হওয়া যায়, তাই ভিডিওটা দেখলে কিছুটা আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন এবং দেখতেও পারবেন। যদি আপনারা কেউ ভুট্টা চাষ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার ৫ করা জমিতেও করতে পারেন, অথবা ১ বিঘা জমিতেও করতে পারেন, কিংবা ১ করা জমিতেও আপনি ভুট্টা চাষ করতে পারেন। তাহলে সর্বপ্রথম আপনার জমিটারে ট্রাক দিয়া ভাঙতে হবে, মাটিগুনা গুঁড়া গুঁড়া করে মিশাইতে হবে। এরপরে ফাঁস, ওষুধ এবং গোবরিয়া ফাঁস আপনি যা যা ব্যবহার করার সবগুলো ব্যবহার করে মাটিগুনা ভালো করে মিশাই নেবেন। এরপরে ভুট্টা যখন রোপণ করবেন, আপনার ১ বিঘাতের মাথায় মাথায় ভুট্টা রোপণ করবেন। কিছুদিন পর যাওয়ার পরে যখন দেখবেন যে আপনার ভুট্টা জ্বালাই গেছে বা ছোট ছোট আকারে ধরছে, তখন দেখবেন যে মাটি ভিজা আছে কিনা। যদি মাটি ভিজা থাকে তাহলে পানির প্রয়োজন নাই, আর যদি মাটি শুকাই যায় তাহলে আপনার পানির ব্যবস্থা করে পানি দিতে হবে। এরপরে কিছুদিন যাওয়ার পরে দেখবেন ওই পানি দেওয়ার পরে দেখবেন ঘাস গজাইছে, এই ঘাসগুলো আপনার বাইছে দিতে হবে। এরপরে আবার আপনার হারিয়ে কাটিয়ে দিতে হবে। যেমন এই যে ভাই, এটা একটা ইলেকট্রিক মেশিন। এই মেশিন দিয়ে আপনার ৩ রকমের কাজ হয়। এই যে ভাই যে মনে করেন মাটি আগড়া করে দিতে আছে, এরপরে এই মাটি আগলা হইতে আছে, এরপরে ঘাস আছে, ঘাসগুলো মরিয়ে যাইতে আছে। দ্বিতীয় কথা হয়েছে তার ট্রাক লাগলো না, বা হাতে কোদাল দিয়েও কোনো কাজ করা লাগলো না। হ্যাঁ, আপনার ঘাসগুলো তুইলা নিয়াও দূরে কোথাও হালান লাগলো না। মানে এক কাজে এক উছিলায় মনে করুন না ৩ রকমের কাজ হয়ে যাইতেছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ভুট্টা যখন আপনার ১ হাত বা ১.৫ হাতের মতন লম্বা হয়ে গেছে, তখন খেয়াল রাখবেন যে পোকে ধরছে কিনা। যদি পোকে ধরে তাহলে আপনার পোকা মারার ওষুধ ব্যবহার করা লাগবো। অ্যা এবং দেখবেন যে লাল হয়ে যায় কিনা। লাল হয়ে গেলে আপনার যেকোনো ভিটামিনের কোনোটা অভাব আছে বা ঘাটতি আছে, এগুলো আপনার ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে। যদি আপনি সুন্দরভাবে খেয়াল না রাখেন বা পর্যবেক্ষণ না করেন, তাহলে কিন্তু আপনি ভুট্টায় বাম্পার ফলন ফলাইতে পারবেন না। তাই বন্ধুরা, ভুট্টা ক্ষেত থেকে ভিডিওটা এখানেই এ পর্যন্তই। তাই আজকের ভিডিও দেশ অথবা দেশের বাহিরে ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে যারা দেখতে আছেন, সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।